মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু তোমাকে ডাকিনি, তুমি নিজের ইচ্ছে এখানে এসেছো। তোমার দায়িত্ব কর্তব্য থেকে আমি তোমাকে এখানে ডেকে আনিনি। আমি জানি না তুমি কি কারণে কেন শুনতে গেলাম আমি এই কথাগুলো। কেন আমার কানে এই কথাগুলো এলো বলো তো? তোমার আর কোয়েলের মধ্যে কবে থেকে এতটা ভাব শুরু হয়ে গেল অনির্বাণ? কই আমার সামনে তো এত ভাব এত হাসি কোয়েলের সঙ্গে তোমার কোনোদিনও আমি দেখিনি, কোনোদিনও না। আরে বাবা তাহলে তো একটু আন্দাজ করতে পারতাম আমি যে তুমি কোয়েলকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছো, এইটুকু জানতে পারতাম আমি। কিন্তু আমার সামনে যেটা তুমি করেছো সেটা শুধুমাত্র বিরক্তির অভিনয়, যেন কোয়েল তোমার কাছে একেবারে বিতৃষ্ণা। এক মিনিট রাইত, একটু থামো, দাঁড়াও। তুমি যে কথাগুলো শুনেছো সেই কথাগুলোকে আমি বলেছি? আমার কথা সেগুলো? আমার কথা তো নয়, সেগুলো তো কোয়েলের কথা। তোমাদের দুজনের কথা। কোয়েলের কথা নয় অনির্বাণ, তোমাদের দুজনের কথা সেগুলো। আজকে যখন ওই কথাগুলো আমি শুনছিলাম আমার কি মনে হচ্ছিল জানো? আমি হেরে গেছি, বিভৎস খারাপ ভাবে হেরে গেছি আমি। শুধু তুমি একাই আমাকে হারিয়ে দিয়েছো, কারণ প্রত্যেকটা মানুষ আমাকে বলেছিল যে আমি খুব বড় ভুল করছি কোয়েলকে আমার বাড়িতে আশ্রয় দিয়ে। ইভেন তোমার মা আমাকে ফোন করে বলেছিল অনির্বাণ যে আমি নাকি কোয়েলের সঙ্গে এক বাড়িতে বাস করলে তুমি আবার কোয়েলের প্রতি অ্যাট্রাক্টেড হবে, এটাই নাকি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু না, সেটা কেন হবে? কিন্তু সেটা কেন হবে? সকলের সঙ্গে লড়াই করেছিলাম আমি অনির্বাণ, সবার সঙ্গে। আমি বলেছিলাম যে কেন একজন মানুষ তার পুরনো স্ত্রীকে দেখে তার দিকে ফিরে যাবে, এটা হতে পারে না। সব সময় এটা সম্ভব নয়, কারণ সে তো সেই সময়টা পেরিয়ে এসেছে, সে সেই প্রেমটা পেরিয়ে এসেছে। তার জীবনে সে এখন অতীত। সে তো আমাকে ভালোবেসেছে। আমার না তোমার ব্যাপারে এটা ভাবতে খুব অসুবিধা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল যে না, এত সহজে অনির্বাণ কোনোভাবেই কারোর প্রতি দুর্বল হয়ে যেতে পারে না। অনির্বাণ, আমার কি মনে হয়েছিল জানো তো? আমাদের সম্পর্কটা এতটাই স্ট্রং, যদি অন্য কেউ আমাদের মাঝখানে ঢোকেও আমার জায়গা সে কখনো পাবে না। কি সাংঘাতিক ভুল ছিলাম না আমি? কি ভুলটাই না ভেবেছিলাম। হ্যাঁ, সত্যি বলছি অনির্বাণ, আমার না এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে, খুব অসুবিধা হয়েছে যে আমার অনুপস্থিতিতে তুমি কোয়েলের সঙ্গে তোমার পুরনো সম্পর্কটা রিনিউ করবে। আমি ভাবতেও পারিনি এটা। প্লিজ রাই, গড সেক প্লিজ, আমাকে কিছু বলতে দেবে তুমি প্লিজ? এবার আমার নিজের চোখে দেখার থেকে তোমার কথা বেশি সত্যি বলে মানতে হবে তো অনির্বাণ? হ্যাঁ, এমনই করতে হবে, মানতে হবে। রাই তুমি যা দেখেছো, তুমি সবটা না দেখে বাকিটা আন্দাজ করে নিয়েছো। আমি জানি তুমি কি ভাবছো, তোমার কি খারাপ লেগেছে এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। I can feel it, রাই, ট্রাস্ট মি। তাই ওকে ধরে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ডক্টরও একই কথা বলেছেন, ডক্টর বারবার বলছিলেন যে এই সময় এই পরিস্থিতিতে যেন ও বেশি মুভমেন্ট না করে, ওর পায়ের যাতে বেশি মুভমেন্ট না হয়। অনির্বাণ, তুমি না এতটা গভীরতাহীন, এতটা ইনসেনসিটিভ বলে আমাকে মনে করো না প্লিজ। যে একজন অসুস্থ মানুষকে তুমি হেল্প করতে গেছো, আমি রাগ করে বসে থাকবো তোমার উপর, আমার খুব খারাপ লাগবে। এতটা ইম্যাচিউর না তুমি হতে পারো, আমি নই। তাহলে কি খারাপ লেগেছে তোমার? কিসের জন্য তোমার? আমাকে বলো কি হয়েছে তোমার? কোয়েলের অসুস্থতার খবরটা জানার পরও তুমি আমাকে কেন একবার ফোন করলে না অনির্বাণ? মাত্র একটা মিসড কল আমার ফোনে তোমার, একবার ফোন করেছিলে তুমি আমাকে। হ্যাঁ, কারণ আমার মনে হয়েছিল রাই যে আমি বুঝতে পেরেছিলাম তুমি বিয়ে বাড়িতে ব্যস্ত আছো, সেই জন্য। ও আচ্ছা, সেই জন্য জানানোর চেষ্টাও করলে না তুমি একবারও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ব্যস্ত ছিলাম। বৌমনি, তুমি নীলুকে ফোন করতে পারতে, বৌমনিকে, দাদাভাইকে, মাকে, স্রোতকে ফোন করতে পারতে। বিয়ে বাড়িতে এতগুলো লোক আছে, যে কাউকে ফোন করতে পারতে। তুমি কিঞ্জলদের বলতে পারতে আমাকে ডেকে দেওয়ার কথা, ডেকে দিতে হবে। হ্যাঁ রাই, পারতাম, আমি পারতাম, সবাইকে জানাতে পারতাম, তোমাকেও জানাতে পারতাম। কিন্তু তোমাকে জানালে শুধু তুমি বিব্রত হতে, তুমি ব্যস্ত হতে, আর তোমার সাথে সাথে বাকি সবাই টেনশন করতো। অকারণে কেন সবাইকে এত টেনশন দেবো আমি, বলো তুমি? আচ্ছা, বিয়ে বাড়িতে তো কালকেও আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আমার বোনের বিয়েতে আমি কালকেও ব্যস্ত ছিলাম। তোমার কথা শুনে আমি নিজের বোনের দধি মঙ্গলে অবধি থাকিনি। তখন তোমার একবারও মনে হয়নি না এই কথাটা? একবারও তোমার মনে হয়নি না রাইকে এই মুহূর্তে বাড়ি থেকে নিয়ে যাওয়া যাবে না? ও
ওর এই সময় বাড়িতে সমস্ত কাজে থাকা উচিত। তখন তোমার মনে হয়নি, আজকেই তোমার মনে হলো যে না, আমি যদি এখান থেকে চলে যাই, আমাকে তুমি যদি জানাও ফোন করে, আমি প্রচন্ড পরিমাণে বিব্রত হব এবং আমাকে প্রচন্ড ডিস্টার্ব করা হবে, তাই তো? রাই, তুমি এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো, কি বলতে চাইছো রাই? অনির্বাণ, আমি কিচ্ছু বলবো না। তুমি শুধুমাত্র আমার জায়গায় নিজেকে রাখো, আমার জায়গায় নিজেকে, আর নিজের জায়গায় আমাকে রাখো, আর কোয়েলের জায়গায় তুমি যে কোনো পুরুষকে ভেবে নাও। আর ভাবো, তুমি যে কাজগুলো করছো, তুমি কি করছো, তুমি কি ভাবছো, তুমি কি বলতে চাইছো, সে সবকিছু একটু নিজের মাথায় ভাবো, তাহলে বুঝতে পারবে আমি তোমাকে কি বলতে চাইছি। ভাবো তুমি, ভাবো ভাবো ভাবো, তোমার যেটা ইচ্ছে তুমি ভাবো রাই। আমি তোমার ভাবনা আটকাতে পারবো না রাই। তবে আমি এটুকুই বলতে চাই রাই, আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকুই পালন করছিলাম। আমি এমন কিচ্ছু করিনি যার জন্য তোমার আর আমার মাঝে ওয়েল আসতে পারে। অনির্বাণ, প্লিজ। শুধু দায়িত্ব পালনে যখন করবে অনির্বাণ, তখন আরেকটু সাবধানে করা উচিত ছিল। ওয়াও, এ তো বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে দ্য গ্রেট রায়পূর্ণা মুখার্জির মধ্যে। তোমার মহত্বের মুখস্থ খসে পড়ছে এবার। সহ্য হচ্ছে না, না সহ্য হচ্ছে না কোয়েলের সঙ্গে অনির্বাণদাকে। রাই, এই লুকোচুরিটার কি দরকার ছিল অনির্বাণ? কি দরকার ছিল? রাই, আমি তোমার সঙ্গে কোনো লুকোচুরি করিনি রাই। একটা ঘটনার কিছুটা দেখে বাকিটা তুমি নিজের মতন একটা কল্পনা তৈরি করছো রাই। আর রাই, আমার এবার বিরক্ত লাগছে, সিরিয়াসলি বলছি, আমার বিরক্ত লাগছে। আর তুমি তো এতটা অবুঝ নাও রাই। সত্যি তো, তোমার তো এখন বিরক্ত লাগারই কথা। এতক্ষণ ধরে আমি তোমাকে আটকে রেখেছি, তুমি বারবার করে তোমার চোখ দিয়ে সবকিছু দেখতে বলছো, তোমার মতো করে ভাবতে বলছো, সেসব কিছুই না করে একটা অনর্থক কথাবার্তা বলে তোমাকে আটকে রেখেছি আমি। বিরক্ত তো লাগারই কথা, কিন্তু তুমি একবারও বলতে পারবে না অনির্বাণ যে আমি তোমাকে এখানে ডেকে এনেছি? আমি কিন্তু তোমাকে ডাকিনি, তুমি নিজের ইচ্ছে এখানে এসেছো। তোমার দায়িত্ব কর্তব্য থেকে আমি তোমাকে এখানে ডেকে আনিনি। আমি জানি না তুমি কি কারণে এসেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।